শুভ সন্ধ্যা। আবার আসলাম বাংলাদেশের বর্তমান ইলেকশন এবং রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। আপাত দৃষ্টিতে আবারও মনে হচ্ছে যে যেভাবে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, এতে করে একটা জিনিস প্রকটভাবে প্রতীয়মান যে আমাদের দেশের রাজনৈতিক চর্চা আজও একটি ভদ্রশীল সমাজের ভদ্রতার গণ্ডিতে আবদ্ধ নয়। এত রক্ত ঝরা, এত সংকুল বিপদ, এত অত্যাচার, এত নিপীড়ন, এত গণহত্যা এবং এত আত্মত্যাগের পর আজ আবার শুরু হয়েছে মৌখিক আস্ফালন, একে অপরের প্রতি অবজ্ঞা, ঘৃণা এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার এক অপপ্রয়াস। কতদিন আর আমরা এভাবে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করব? একটা ঐতিহাসিক সত্য আপনাদের সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে এই 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে 1972 প্রথম সরকার গঠন, 1975 সালে প্রথম সরকারের পতন, 1975 সালে দ্বিতীয় সরকারের পতন, 1981 সালে তৃতীয় সরকারের পতন, 1982-তে আরেক সরকারের পতন, 1990 সালে আরেক সরকারের পতন, 1996-তে পতন, 2001-এ পতন, 2007-এ পতন, 2008-এ আরেক সরকার আগমন এবং 2024-এ তার পতন। তার মানে হচ্ছে এটা আমাদের বাঙালি জাতির এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটা অত্যন্ত সূক্ষ্ম একটা অনুশোচনা বা একটা তথ্য আমি দিতে চাই। সেটা হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট, কোনো ভাইস প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো উপপ্রধানমন্ত্রী, কোনো মার্শাল ল বা মিলিটারি ডিকটেটর বা মিলিটারি চিফ অফ আর্মি স্টাফ অগোচরে ক্ষমতা দখলের অপপ্রয়াস করে যারাই ক্ষমতায় আহরণে উঠতে চেয়েছে, আর তারাই কিন্তু সকলেই তাদের বিদায় হতে হয়েছে অত্যন্ত নির্মমভাবে, একটা আনসেরেমোনিয়াল ওয়েতে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আজ 54 বছর পরে এতগুলো অঘটন ঘটে যাওয়ার পরেও আমরা কিন্তু শুধরাতে পারছি না। একটু ভেবে দেখুন যে আমাদের আজ পর্যন্ত কোনো সরকার খুব সুন্দরভাবে সেরেমোনিয়ালি গদি ত্যাগ করে নাই। অনেক কিছুর পরে তথাকথিত 2024-এর আন্দোলনের অনেক গল্প শুনেছি, অনেক বড় বড় কথা শুনেছি, অনেক আস্ফালন শুনেছি, অনেক প্রতিজ্ঞা প্রতিশ্রুতি শুনেছি। কিন্তু একবার ভেবে দেখুন যে এই নতুন রাজত্ব কায়েম করার কার ঘের কে দখল করবে, কাকে ডিঙ্গিয়ে কে কোথায় যে আবার সরকার গঠন করবে, এই যুদ্ধে আবার আমরা নিমজ্জিত হচ্ছি। কিন্তু একবারও কিন্তু কেউ ভেবে দেখছে না যে 1975 সাল থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাষ্ট্রপতি, যতগুলো উপরাষ্ট্রপতি, যতগুলো প্রধানমন্ত্রী,
যতগুলো উপপ্রধানমন্ত্রী তারা কেউই ক্ষমতা সেরিমোনিয়ালি ত্যাগ করে নাই। খুবই একটা ন্যাক্কারজনক পরিস্থিতিতে বা অপমানিত হয়ে বা জোরপূর্বক পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে একে অপরকে একের পর এক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা এত কিছু, এত বাধা, এত 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 বিপদ অতিক্রম করে দেশের এই সন্ধিলগ্নে আসার পরে আজ আবার নতুন স্বপ্ন দেখা শুরু করেছে আজকের তরুণ তরুণীরা। কিন্তু এই স্বপ্ন কিন্তু আবার আমরা ধূলিসাৎ করে দিয়ে যেখানে শুরু হয়েছিলাম সেখানেই হয়তো ফিরে যাব। অত্যন্ত পরিতাপের বিষয়। এবং এটা নিয়ে আমি মনে করি যে আমাদের দেশ, রাষ্ট্র, জনগণ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষক এবং অন্যান্য যারা আছে সমাজে, যারা প্রতিষ্ঠিত, যারা সমাজকে একটা দিক নির্দেশনা দিতে পারে, তাদের কাছে একটা আর্জি করব যে আসুন আমরা এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আগামীতে যাতে করে একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি এবং সম্মানজনকভাবে আগামী যারা গভর্নমেন্ট সরকারকে যাতে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার জন্য একটা পথ সুগম করার জন্য আমরা একটা দৃষ্টান্ত সৃষ্টি করার চেষ্টা করি। ধন্যবাদ।